সকাল 7:30 আর আমরা এখন বেরাচ্ছি চণ্ডীগড় থেকে মানালির উদ্দেশ্যে। উই আর অল সেট টু লিভ চণ্ডীগড়। এই যে রেডি, আমিও রেডি। কই দেখাও 10 অল্প। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমাকে সুন্দর লাগছে তো? ইয়েস। দেখা হবে চণ্ডীগড় থেকে বেরিয়ে মানালি। মাঝপথেও দেখা হবে। এটা আমার দিদি। হাই। না আমাকে দাও। This is Sue, this is C. And we are sushi. Sushi. অনির্বাণকে ফোকাস কর। Okay. সালমান। Yes, আমি সালমান খান। সালমান খান না রে। তোমার বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে। না আমি হাঁটবো এভাবে। Being human, baby. Human. এই আমাদের সওয়ারি। সুন্দর। কি এটা আটিকা? তাকাও। এবার বলে দাও। এখন আমরা বেরাচ্ছি মানালির উদ্দেশ্যে। শুরু হলো যাত্রাপথ মানালি। চণ্ডীগড় থেকে মানালির দূরত্ব প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি। দূষণের জন্য আমরা শুধু দিল্লিকেই চিনি, আসলে কিন্তু চণ্ডীগড়ের হাওয়া খুবই খারাপ। গুগল থেকে দেখলাম AQI এখানে 350-এর কাছাকাছি, আর সামনে থেকে দেখেই বোঝা যাচ্ছে ফগ আর স্মগ মিলিয়ে একটা একাকার অবস্থা। মানালি যেতে প্রচণ্ড জ্যাম হয় শুনেছিলাম, এটা আমাদের প্রথম জ্যাম। চণ্ডীগড় থেকে বেরিয়ে প্রায় 10 থেকে 15 কিলোমিটার এসেছি। ভিজিবিলিটি এখন অবধি খুবই লো। মানালির পথে 40 কিলোমিটার এগিয়ে আসার পর এই যে ভরপুরদা ঢাবা, এখানে একটা চায়ের বিরতি নেওয়া যাক। ঠান্ডায় জমে যাচ্ছে সবাই। তুমি জ্যাকেটটা পরে নাও। ইটস আ পিওর ভেজ ফ্যামিলি রেস্টুরেন্ট। ঘর গাড়ি আছে। ও, এটা হয়তো পেট ফ্রেন্ডলিও ছিল। অল্প কিছুটা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়তে হলো, একদম সময় নেই, এখনো অনেকটা পথ বাকি আছে। I'm miles away, my tired legs they are aching. I'm walking through sand, sinking with every step. I'm lying awake, counting the spots on the ceiling. এখন আমরা বিয়াসের পাশে একটু দাঁড়িয়েছি। এখানে আমাদের নদী বয়ে যাচ্ছে, এটা আমাদের গাড়ি। আর এখান থেকে আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? এখান থেকে এখনো প্রায় 120 কিলোমিটার। এখন 120 কিলোমিটার, বাট উইথ দ্য ভিউ এই জার্নিটা একদমই জার্নি লাগবে না। যাওয়ার পথের মাঝে দাঁড়ানো হলো এই হানগি মাতা মন্দিরে। পাহাড়ের উপর এক অদ্ভুত শান্ত পরিবেশ, আর তার মধ্যে নিজ ছন্দে বয়ে চলেছে হিম শীতল বাতাস। আর দেখো, এই যে আমাদের হ্যালো করতে এসেছে এই মহাশয়। নিচে বয়ে চলেছে বিয়াসের ক্ষীণ স্রোত, আর ওই দেখো দূরে পাহাড়ে দেখা যাচ্ছে একটা ছোট্ট মন্দির। ওই মন্দিরটা কিভাবে যায় লোকে? ওখানে যে একটা মন্দির আছে, ওখানে যায় কিভাবে লোকে? ওটা হয়তো শুধু পুণ্যবানরাই ওই পথটা খুঁজে পায়। নদীর ধারে এরকম সিদ্ধ খাওয়ার মজাই আলাদা। নদীর ধারে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম। বিয়াসের ধারে বসে একটু সিড্ডু আর চা খেয়ে শরীর গরম করে আবার বেরিয়ে পড়লাম। That's where I got it. I am so lazy, someone should get rid of me. There's no way out of here, now I am stranded. Crawling and picking the seeds left in the ground. সারা রাস্তা ভালো করে এসে ঠিক মানালি ঢোকার আগে আমাদের আজকের সেকেন্ড জ্যামটায় আমরা পড়লাম। পৌঁছে গেলাম মানালিতে।
এটা মানালির ম্যাল রোডের ঠিক আগে। এখান থেকে বোধহয় আমাদের হোমস্টের আরও 3 থেকে 4 কিলোমিটারের দূরত্ব, যেটা আমরা এই গাড়িতে করেই কভার করব। জায়গাটা খুব সুন্দর, আর তার থেকেও সুন্দর এই হোটেলগুলো। ম্যাল রোডের ভিড়টা শুধু দেখো। Trailer for sailoring. Trailer for sailoring. Ain't got no cigarettes, but trailer for sailoring. Don't pay. Trailer for sailoring. এখন পৌঁছে গেছি আমরা মানালিতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলের বাইরে থেকে ভিউটা কিছু এই রকম। আর আসো আমি দেখাই যে আমাদের হোটেলের রুমটা কিরকম। এটা যদিও হোটেল নয়, এটা একটা হোমস্টে। রুমটা একটু মেসি হয়ে আছে কারণ আমরা অলরেডি ভেতরে ঢুকে পড়েছিলাম, আমরা ফ্রেশ হয়ে গেছি। আর এই রুমটার ভাড়া নিচ্ছে 2100 টাকা পার নাইট। স্যাড, বাট কি করা যাবে। মানালির জন্য অ্যাফোর্ডেবল বলতেই পারো। মানালির জন্য থেকেও বড় কথা, এখন যেহেতু সিজন চলছে তার জন্য ভাড়াটা আরো অনেক বেড়ে গেছে। একটু ব্যালকনি রয়েছে, একটু যদি সম্ভব হয় তাহলে দেখাও যে আমরা ঠিক কতটা পর্বত আরোহণ করে এখানে উঠতে পেরেছি। সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারছো। ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা গাড়ি চলছে, ওটা রাস্তা। ওখান থেকে প্রায় এরকম ঘুরতে 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 পর্বত চড়তে 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 এখান দিয়ে এসে এখানে পৌঁছানো গেছে। দিনের বেলা হলে আর একটু ভালো করে দেখানো যেতে পারে, সম্ভব হয়তো। আর এখন আমরা বেরাচ্ছি ম্যালোডের উদ্দেশ্যে। চলো ম্যালোডে গিয়ে দেখা হবে। আমরা এখন ওল্ড মানালির রোড দিয়ে হাঁটছি। হ্যাঁ, তো হাঁপিয়ে গেছে যে ঠিকমতো উচ্চারণও করতে পারছি না। এখানে অনেক পাবস এন্ড ক্লাবস আছে, এখানে লাইভ so far so good. আমাদের হোমস্টে থেকে নিচে নামতে একটা যুদ্ধ জয় করতে হয়েছে। এতটাই দুর্গম সেই পথ, এত সিঁড়ি সেখানে। কাল সকাল হলে দিনের আলোতে একবার তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে অনেক ফুড জয়েন্টসও রয়েছে, এমনি ছোট ছোট। এখানে শুধুমাত্র ফুড জয়েন্টস নেই, এখানে অনেক রকমের বুটিক রয়েছে, হ্যান্ডিক্রাফটের দোকান রয়েছে, জামা, সোয়েটার, এভরি কাইন্ড অফ থিং এখানে রয়েছে। আর একটু এক্সপ্লোর করে দেখি আর কি কি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে পেয়ে গেছি একটা ফুড স্টল, আর অর্ডার দিয়ে দিয়েছি ফ্রাইড চিকেন আর স্টিম মোমোর। এখন আমরা এখান থেকে পেয়ে গেছি আমাদের ফ্রাইড চিকেন। তো বলো ভাবি, কিরম খেতে ফ্রাইড চিকেন? ফ্রাইড চিকেনটা সবে শুরু করছি, কিন্তু এর আগে মোমোটা খেলাম, দেখিয়ে দাও। আর এখানে আছে আমাদের হচ্ছে চিকেন স্টিম মোমো। হ্যাঁ, যেটা খেতে খুবই ভালো, কিরকম? খেতে খুবই ভালো, অসাধারণ মোমো বলে দিয়েছে এই দোকানে। এবার ফ্রাইড চিকেনটা খেয়ে দেখা যাক। এই দোকানটা অপোজিট অফ কি গো? মানালির পাবে লাইভ কনসার্ট চলছে। প্রায় প্রত্যেকটি পাবেই এরকম সিঙ্গার্সরা লাইভ কনসার্ট করে থাকে। তার মধ্যে একটা এরকম রাস্তার পাশে দেখতে পেলাম, বেশ ভালো গাইছে কিন্তু। ডিনারে চিকেন থাকা লিখে আমরা মানালির প্রথম দিন কমপ্লিট করলাম। যদি ভিডিওটা এতদূর দেখে ফেলেছো তাহলে প্লিজ একটা লাইক করে যেও। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সো আনটিল নেক্সট টাইম, স্টে কোজি, স্টে কাইন্ড। কোথায় এসেছি আমরা? কে বলছে এটা? দেখি মুখটা, টাকাও একটু দেখি। আর ওকে দেখতে দাও, দেখতে পাচ্ছে না তো। আমি হ্যাঁ ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছে। সবার কান পড়ে গেছে, কান পড়ে গেছে কি করে? ये हम है, ये हमारी कार है और यहाँ पे पारी हो रही है।